সকালে মাছ ভিজাতে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজ করার পর যখন রান্না করতে আসি তখন আমি পলিথিন খুলে দেখি আমি দুই ধরনের মাছ ভিজাতে দিছি। একটা তেলাপিয়া মাছ, একটা হচ্ছে কাতলা মাছ। কালো পলিথিনে করে মাছ রাখলে এই একটা সমস্যা, কোনটা কী মাছ সেটা দেখা যায় না। তার মধ্যে আমি আবার এটা দেখি নাই, আমি মনে করছিলাম তেলাপিয়া মাছই দিয়েছিলাম। এখন আর কি করার, রান্না তো করতে হবে। আজকে আমি 2 বেলার জন্যই রান্না করব। বেশ অনেক কয়টা মাছই ভিজাতে দিলাম। ভিজাতে দিয়ে আমি এখানে এটা যেহেতু এখন ভিজতে অনেক দেরি হবে, বরফ ছাড়তে দেরি হবে, তাই ভাবলাম আমি এখানে পেঁয়াজগুলো নিয়ে নিই। এটা আমার প্রায় সময় হয়, কিন্তু কিছু করার নেই, আমার দেখে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তরকারি রান্না করার জন্য। পেঁয়াজ কাটতে গেলে আমার এই একই সমস্যা, সব সময় চোখ দিয়ে বেশিরভাগ পানি পড়ে। কি করব, তবুও তো কাটতে হবে। আমি যেহেতু একা মানুষ, সব কিছু রান্না আমাকেই করতে হয়, সব কিছু আমার একাই কাটতে হয়। এই তো রান্না করতে চলে আসলাম। এখানে ফ্রাই প্যানে আমি তেল বসাই দিয়ে কড়াইতে, তারপরে হচ্ছে যে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এটা হালকাভাবে কষাই, তারপর পানি দিয়ে দিব যাতে মশলাগুলো ভালোভাবে কষাই। এটা আমি আজকে একটু রসা রান্না করব, মানে একটু হালকা ঝোল থাকবে। তেলাপিয়া মাছটা আমি যেহেতু অনেক টাটকা নিয়ে আসছিলাম, তাই আজকে ভাবলাম না ভেজে একটু রসা টাইপের রান্না করি। আজকে এখানে আমি 2 বেলার জন্যই রান্না করতেছি, তাই অনেক কয়টা মাছ দিয়ে দিছি। এই তো মাছগুলো আমি একটু হালকা কিছুক্ষণ রেখে মাছগুলো আমি কষাই নিলাম। এই তো দেখেন মাছগুলো এখনই দেখতে কত সুন্দর লাগতেছে। এখানে আমি অল্প ঝোল দিয়ে তারপর বসাই দিব। কিছুক্ষণ এটা হওয়ার পর তারপর আমি তরকারিটা বসাই রাখবো। এই তো তরকারিটা বসাই দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট।